এই জন্য মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি এক হাদিসের মধ্যে বলতেছেন, কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালা আসসালা আসসালা। উনি বলতেছেন আল্লাহর নবীর সর্বশেষ বাক্যটা যেটা ছিল সেটাই হলো কি? নামাজ, নামাজ, নামাজ। নামাজের কথা যেহেতু ইবাদত চলে আসছে, এজন্য ইবাদতের মধ্যে সবচাইতে উত্তম ইবাদত নামাজ। আরেক হাদিসের মধ্যে বলতেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামুস সালাহ। আল্লাহর নবী বলতেছেন ঈমান আনার পরে যে কাজ, ওই কাজের নাম হলো নামাজ। এজন্য নামাজ পড়া, এজন্য আমরা মুসলমান আমরা সব সময় মনে রাখবো আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব, যেন আমাদের 5 ওয়াক্ত নামাজ না ছুটে যায়। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। কারণ আমরা আল্লাহর কাছে চাইছি কি? ইয়াকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আমরা আপনার কাছে চাই। যা কিছু চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। এজন্য বান্দা কিভাবে চাইবা? আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণেরা, ইস্তাঈনু, চাওয়া। আল্লাহর কাছে কি করা? চাওয়া। যখন তুমি কোনো কিছু চাইবা বান্দারে, চাওয়ার সময় আমার আল্লাহর কাছে নামাজ এবং দরজের মাধ্যমে চাও, আমার আল্লাহ তোমাকে দিয়া দিবে। যা কিছু লাগে সব কিছু চাওয়া কার কাছে? আল্লাহর কাছে। আর ইবাদত যা করতে হবে সব করতে হবে কার? আল্লাহর। এজন্য দেখবেন মুসলমানের সন্তান মসজিদের ভিতরে যাবে না, নামাজ পড়বে না নামাজের সময়। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, তোমরা সৃষ্টি জীবকে নিয়ে চিন্তা করো, আল্লাহকে নিয়ে চিন্তা করবা না। সৃষ্টি জীবের দিকে তাকায়া চিন্তা করো। যদি মানুষের দিকে তাকায়া চিন্তা করতে পারো, মনে রাখবা আমার আল্লাহ রব্বুল আলামিনের দিদারটা তোমরা পেয়ে যাইবা। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, কিতাবের মধ্যে বলা হয়, কাইফা আরাফতাল্লাহ, তুমি আল্লাহকে কিভাবে চিনলে? তারপরে বলা হয়, নাযারাতু ইলা খালকিল্লাহি ফাআরাফতুহু, আমি যখন মানুষের দিকে দৃষ্টি দিয়া তাকায়া দেখি, মানুষের দিকে তাকাইলে আমার আল্লাহ রব্বুল আলামিনকে আমি চিনতে পারি। এই দুনিয়ার মুসলমান বান্দা বান্দিরা গভীরভাবে তাকায়াতে করে ভাই, আপনি যখন একটা মানুষের দিকে তাকাইবেন, ওই মানুষটার মাথার দিকে আপনি তাকান, উনজুর ইলা শারিক, আপনি আপনার চুলের দিকে তাকান, আপনি আপনার কানের দিকে তাকান। আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার কানকে, চুলকে, মাথাকে কিভাবে বানাইলো, যিনি বানাইলো ওনার জন্য সমস্ত প্রশংসা। সবাই বলে আলহামদুলিল্লাহ। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, আপনি আপনার চোখের দিকে তাকায় দেখেন, আল্লাহ তাআলা আপনার আমার দুইটা চোখ কিভাবে বানাইলো। এত সুন্দর করে আল্লাহ আমাদের চোখকে বানাইলো। এ রব্বুল আলামিন যে আল্লাহ তাআলা আপনার আমার দুইটা চোখ বানাইলো, ওই আল্লাহ রব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহ। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, শরহে কুদরতুল মুফতি ওই কিতাবের খুতবার মধ্যে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী মান্না আলাইনা ফিল বিদায়াতি বিল হিদায়াহ ওয়া আনকাযনা মিনাদ দালালাতি
বিমাহদিল ফাইদি ওয়াল ইনায়া। ওই কিতাবের মধ্যে বলেন সমস্ত প্রশংসা ওই আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে জীবনের শুরুতে আমাদের উপর দয়া করেছে। এজন্য মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কিভাবে আমাদের জন্মের শুরুতে দয়া করেছেন। আপনি আমি যখন দুনিয়াতে আসব, আল্লাহর কাছে কি আপনি আমি কোনোদিন ফরিয়াদ করেছি, আল্লাহ আপনি যখন আমাকে দুনিয়াতে পাঠাইবেন, দুনিয়াতে পাঠানোর সময় আপনি আমাকে মুসলমানের ঘরে জন্ম দিবেন, এই কথা বলেছিনি? এই কথা আমরা কেহ বলেছি যে আল্লাহ যখন দুনিয়াতে আপনি আমাকে পাঠাইবেন, আপনি পাঠানোর সময় আপনি আমাকে মুসলমানের ঘরে জন্ম দিবেন, কেহ বলেছি? কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন দয়াবান আল্লাহ, কারো মঞ্জুর ব্যতীত আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এই জন্য সবাই চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ তাআলার প্রশংসা করে শেষ করা যাবে না। এই জন্য আয়াতের মধ্যে বলা হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি সমগ্র জাহানের প্রতিপালক, সারা পৃথিবী যিনি পালেন, যে আল্লাহর অধীনে সারা পৃথিবী পরিচালিত হয়, ওই রব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, বান্দা আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও, গাছের দিকে তাকাও, যেখানে তাকাইবা সবগুলা আমি আল্লাহ বানাইলাম। এইগুলা কেন বানাইলাম বান্দা জানো? এইগুলা বানাইলাম তোমাদের ইবাদত, তোমাদের সেবা করার জন্যে। আর তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করার জন্যে। তাহলে গোলামি কার করতে হয়? আল্লাহর। এজন্য আল্লাহ বলেন, বান্দারে দুনিয়াতে এত সুন্দর করে বানাইলাম, এত আদর করে বানাইলাম। এই সুন্দর আর আদর করে বানানোর পিছনে মূল কারণটাই হলো তোমরা আমি আল্লাহর গোলামি করবা, আর কারো গোলামি করবা না। এই জন্য হাম শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা, সকল প্রশংসা। মানে হাম এটা হলো খাস, আর একটা হলো মাদাহ, সেটা হলো আম। হাম যেটা বলা হয় সেটা সমস্ত প্রশংসা একমাত্র হবে লিল্লাহ, কার জন্যে? আল্লাহর জন্যে। আর মাদাহ যেটা বলা হয় সেটা উমুম, সবার জন্যে প্রযোজ্য। আপনাকে কেহ একটা ভালো কাজ করে দিল, আপনি তার প্রশংসা করলেন, আপনি তার অনেক গুণগান গাইলেন, সেটাকে মাদাহ বলে, সেটাকে হাম বলে না। এজন্য মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা হার হালতে করতে হবে। এমন একটা সময় নাই আল্লাহর প্রশংসা কোনোদিন বাদ দেওয়া যাবে, এমন একটা সময় নাই যে রব্বুল আলামিনের প্রশংসা আপনি আমি কোনোদিন বাদ দিতে পারবো। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, হার হালতে যার প্রশংসা করতে হবে তিনি কে? এজন্য আল্লাহর প্রশংসা করতে হবে। বান্দারে গভীর রজনীতে তুমি ঘুমায়া যাও, অন্ধকার রজনীতে তুমি ঘুমায়া যাও, দুয়ার কোনো কবর থাকে না। এমনও মুসলমান আছে দোয়া পড়তে পারে না, দোয়া জানেই না, তারপরে ঘুমিয়ে যায়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ওই গভীর রজনীর পরে যিনি জাগ্রত করেন তিনি কে? জোরে বলেন তিনি কে? এজন্য সবাই জোরে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য সমস্ত প্রশংসা কার জন্যে? একমাত্র কার জন্যে? এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমরা বলি সমস্ত প্রশংসা কার জন্যে? ওই আল্লাহ তাআলার জন্যে, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মরণের পর আবার পুনরায় জীবিত করে দেয়। এজন্য সবাই চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর প্রশংসা কোনোদিন শেষ করা যাবে না। সকালবেলা একটা বান্দা খাবার খায়, সকালবেলা বান্দা খাবারটা খাওয়ার পরে দুপুরের সময় হয়ে গেলে খিদা লাগে কি লাগে না? লাগে কি লাগে না?
সকালবেলা আপনি খাবার খাইলেন, সকালবেলা খাবার খাওয়ার পরে দেখবেন দুপুরের সময় আপনার আবার পুনরায় খিদা লেগে যায়। লাগে কি লাগে না? এই যে জিনিসটা যিনি করেন তিনি কে? এই জন্যে বান্দা আল্লাহর প্রশংসা করতে হবে। সকালবেলার খাবার খাওয়ার পরে বান্দা যদি খিদা না লাগতো, পেটের ভিতরে এগুলা শেষ না হয়তো, এগুলার থেকে যদি গোশত না হইতো, রক্ত না হইতো, যদি এগুলা থেকে আপনার প্রস্রাব পায়খানা না হইতো, যেমন ভাবে খেয়েছেন যদি সেইভাবে থাকতো, তাহলে মানুষ বাঁচত কি বাঁচত না? মানুষ বাঁচত? মরে যাইতো, কেউ থাকতো না। কারণ পেটের ভিতরে যদি আপনার খাবার যদি শেষ না হয়, তাহলে তার বাঁচার তো কোনো পথ নাই। এই যে কাজ যিনি করেন, এই যে কাজ যিনি করেন তিনি কে? এজন্য প্রশংসা কার করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, কোন বান্দা যদি আল্লাহর প্রশংসা করতে গিয়ে জন্মের শুরু থেকে মরণের আগ পর্যন্ত সেজদায় পড়ে, কোনো কাজকর্ম নাই, কোনো খাবার দাবার নাই, কোনো ডিউটি নাই, কোনো কিছুই নাই, যদি ওই বান্দাটা হার হালতে আল্লাহর প্রশংসা করে, তাহলে শেষ করতে পারবে নি? পারবে কি পারবে না? পারবে না। আল্লাহর প্রশংসা করতে হবে। কারণ আপনার আমার জীবনের শুরু থেকে আপনি আমি যখন শ্বাস বাহির করি, আবার শ্বাস ভিতরে নেই, এই যে শ্বাস বাহির করা এবং ভিতরে নেওয়া, এই শক্তিটা যিনি দিয়েছেন তিনি কে? চিল্লায়া বলেন তিনি কে? এজন্য প্রশংসা কার করতে হবে? আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। এজন্য আল্লাহর প্রশংসা বাহিরে কোনো কাজ করা সম্ভব না। এজন্য মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। এই জন্য আপনারা জানেন, আমাদের বাংলাদেশ থেকে পালাইয়া তাসলিমা নাসরিন দেশ ছাড়া হয়েছেন। ওই তাসলিমা নাসরিন কয়েকদিন আগে বলেছেন, ফেসবুকে লিখলেন, আগের যুগের মানুষগুলাকে যদি বলা হতো আপনি কেমন আছেন, বলতো কি? ভালো আছি। যদি বলা হয় তো কেমন আছেন, বলতো ভালো আছি। কিন্তু বর্তমানে কি আধুনিক যুগ আসলো, যখন বলে তুমি কেমন আছো, সে বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। কি বলে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা যে করে, এই জিনিসটা নাস্তিকদের শরীরে ভালো লাগে না, তাদের শরীরে জ্বালা উঠে যায়। এজন্য সে বলে বর্তমান যুগের মানুষগুলার মধ্যে এমন কালচার ঢুকছে, যদি বলে কেমন আছো, সে বলে ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। যদি আপনাকে কেউ বলে আপনি কেমন আছেন, কি বলবেন? সবাই বলেন কি বলবেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি আছি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ, আলহামদুলিল্লাহর প্রচার করতেই হবে। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন, হাদিসের মধ্যে বলেন, আল্লাহর কাছে চারটা জিনিস প্রিয়। কয়টা জিনিস? এক নাম্বার হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আল্লাহর কাছে প্রিয়। দুই নাম্বার হলো আলহামদুলিল্লাহ। তিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ। চার নাম্বার হলো আল্লাহু আকবার। কি? আল্লাহু আকবার। সবাই বলেন কি? আল্লাহু আকবার। এজন্য দেখবেন বর্তমান সময়ে বাংলাদেশের খেলার মাঠে আল্লাহু আকবারের স্লোগান হয় কি হয় না? আল্লাহর স্লোগান যখন দেওয়া হয় আল্লাহু আকবার, বাতিলগুলা আল্লাহু আকবারের দবনি শুনে ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়, এমনি করে পালায়ন শুরু করে দেয়। আল্লাহু আকবারের এত পাওয়ার, আল্লাহু আকবারের এত পাওয়ার, আল্লাহর দবনি দেওয়ার সাথে সাথে বাতিলের ভিতরে কম্পন শুরু হয়ে যায়, তারা পালানোর জন্য তারা চেষ্টা করে। এজন্য মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলতেছেন, আলহামদুলিল্লাহ যদি কোনো ব্যক্তি বলে আলহামদুলিল্লাহ, মিজানের পাল্লাকে ভারী করে দেয়। কি করে দেয়? আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করিয়া দেয়। যখন কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলার কারণে তার মিজানের পাল্লা ভারী হয়ে যায়। আর সুবহানাল্লাহ বললে আসমান আর জমিনের পাকা জায়গাগুলা আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরা করিয়া দেয়। এজন্যে হার হালতে আল্লাহর প্রশংসা করা আলহামদুলিল্লাহ, যে কোনো অবস্থাতে আল্লাহর প্রশংসা করা আলহামদুলিল্লাহ। এজন্য মুসলমান বন্ধুরা আমার, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই রব্বুল আলামিনের জন্য, যিনি সমগ্র জাহানের প্রতিপালক, যিনি লালন পালন করেন। দুই নাম্বার আয়াত হলো আর রহমানির রহিম, আর রহমানির রহিম।
যিনি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। আর রহমান আর রহিম, মাল ফারকু বাইনার রহমান আর রহিম। রহমান এবং রহিমের মধ্যে অনেক তফাৎ রয়েছেন। মুফাসসিরিনে কেরামগণ তাফসিরে আনোয়ারুল কুরআনের মধ্যে এক ব্যাখ্যা করেছেন। সবগুলোর মধ্যে একটা ব্যাখ্যা আমার কাছে অত্যন্ত প্রিয় মনে হয়েছে। ওই ব্যাখ্যাটি হলো যে আর রহমান শব্দটা খুসুসান লিদ-দুনিয়া লিসাইল ইনসান। রহমানটা হলো শুধু দুনিয়ার জন্যে, আর দুনিয়ার জন্যে রহমানটা খাস সমস্ত মানুষের জন্য, হক সে মুসলমান, হক সে নাসারা, হক সে খ্রিস্টান, সবার জন্য। কেন যদি এমন যদি না হয়তো মুসলমান রে, যদি আল্লাহ যদি রহমান সবার জন্য না হয়তো, তাহলে দুনিয়ার মানুষগুলা যারা ইহুদি খ্রিস্টান নাসারা আল্লাহর সাথে শরীক করে, তারা না খাইয়া অনাহারে অসুখে মুসিবতে পড়ে মারা যাইতো। আল্লাহ বলেন বান্দা না না, মুসলমান যেমন আমার বান্দা, ইহুদি আমার বান্দা, খ্রিস্টান আমার বান্দা, ওই বান্দাগুলা আমার কার? আল্লাহর বান্দা সবাই, আল্লাহর বান্দা সবাই। আল্লাহ তাআলা বলেন আমি যদি রহিম হইতাম, রহমান না হইয়া, তাহলে দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষ যারা ইহুদি খ্রিস্টান না খাইয়া দুনিয়াতে এমনিতেই মারা যাইতো। এজন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সবার জন্য রহমান। কিন্তু রহিম শব্দটা এটা দুনিয়ার জন্য নয়, রহিম শব্দটা হলো লিল আখিরা, আখিরাতের জন্যে। আর ওই আখিরাতের জন্যে যারা মুমিন এবং মুমিনাত, যারা মুমিন এবং মুমিনাত, যারা জান্নাতি। আবার অনেক মুসলমান আছে, এই মুসলমান জাহান্নামে যাবে, শাস্তি ভোগ করে জান্নাতে যাবে, ওদের জন্যে না, শুধু মুমিন এবং মুমিনাতের জন্যে। এজন্য আল্লাহ তাআলা পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্যে। 3 নম্বর আয়াতে বলে মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচারের দিনের মালিক, হাসরের দিন যেদিন বিচার হবে, ওই বিচারের দিনের মালিক যিনি, ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। মুসলমান বন্ধুরা আমার, দুনিয়ার মধ্যে অনেককে আল্লাহ বিচারক বানাইছে। বাংলাদেশের মধ্যে আল্লাহ তাআলা প্রধানমন্ত্রী বানাইছে। এই প্রধানমন্ত্রী বানাইয়া আল্লাহ তাআলা অল্প সময়ের জন্য রাজত্ব দিছে। আল্লাহ দেখেছেন, আল্লাহ সুযোগ দেন, আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ তাআলা দেখেন আমি তাকে প্রধানমন্ত্রী দান করলাম, সে কি ভালো কাজ করে নাকি খারাপ কাজ করে। যখন থেকে সে আলেম ওলামাদের উপর নির্যাতন শুরু করে দিল, অত্যাচার শুরু করে দিল, তখন থেকে তার পতন শুরু হইতে আরম্ভ হয়ে গেল, তখন থেকে শুরু হয়ে গেছে। এই জন্যে আল্লাহ তাআলা সুযোগ দেন কিন্তু ছাড় দেন না। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা তুমি যখন কোনো কাজ করো, অপরাধ করো, অন্যায় করো, আমি আল্লাহ মাফ করে দেই যদি ক্ষমা চাও। এরে বান্দা, ক্ষমা চাইলে আমি তোমার ক্ষমা করতে পারি, কিন্তু যদি তুমি বেশি অতিরিক্ত করে ফেলো, তোমাকে সুযোগ দিতে দিতে চূড়ান্ত পর্যায়ে চলে গেলে বান্দারে, আর তোমারে 1 সেকেন্ডেরও সময় নাই, তোমারে পাকড়াও করার জন্য প্রস্তুত হয়ে থাকো। এজন্য আল্লাহর সাথে যখন বান্দা যখন বেশি রকম উল্টা পাল্টা শুরু করে দেয়, তখন কিন্তু তার পতন এমনিতেই চলে আসে। আসে কি আসে না? এমনিতে চলে আসে। এজন্য মুসলমান বন্ধুরা আমার, আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশের মধ্যে এমন একটা ঘটনা হয়েছে। এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া যায়, আল্লাহ তাআলা বান্দাকে সুযোগ দেয় কিন্তু ছাড় দেয় না। অনেকেরা বলেছে ক্ষমতায় থাকবে আর অনেক বছর, থাকতে পারে নাই। কারণ হলো আল্লাহ বান্দাকে সুযোগ দেয় কিন্তু ছাড় দেয় না। এজন্য যিনি বিচার দিনের মালিক, ওই আল্লাহ রব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহ। দুনিয়ার মানুষের প্রশংসা করলে আপনার সম্মান বাড়তে পারে, আপনার কদর বাড়তে পারে। আপনি যখন কোন একজন চেয়ারম্যানের প্রশংসা করবেন, আপনি তার সবসময় তার পিছনে আপনি তার প্রশংসা করবেন, আপনাকে উনি ভালো পর্যায়ে নিতে পারে। কিন্তু আপনি যদি আল্লাহর প্রশংসা না করেন, আপনাকে ভালো পর্যায়ে নেবে না, আপনার ধ্বংস অনিবার্য হয়ে যাবে। এজন্য হার হালতে প্রশংসা যার করতে হবে তিনি কে? এজন্য সবাই জবানটা খুলে বলেন আলহামদুলিল্লাহ। যিনি বিচারের দিনের মালিক, ওই আল্লাহ রব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহ।
4 নম্বর আয়াতের মধ্যে বলা হয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু আমরা আপনারই ইবাদত করি। আমরা কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করি না। এজন্য মুসলমান বন্ধুরা আমার, ইবাদত করতে হলে একমাত্র আল্লাহর করতে হবে। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহ ফয়সালা করে দিয়েছি, ইবাদত করতে হলে একমাত্র করতে হবে কার? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে যার ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ। আল্লাহর ইবাদত কিভাবে করব? অনেকগুলো আলোচনা আছে। আল্লাহর ইবাদত কিভাবে করব? আল্লাহ বলেন ওয়াকিমুস সালাহ, বান্দারে নামাজ কায়েম করো, মানে নামাজ পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো। সল্লু আমরের সিগা, আদেশ করছেন তোমরা কি করো? নামাজ পড়ো। এজন্য নামাজ পড়ো। আমরা যে ইবাদত করি, আফজালুল ইবাদা as-salatul khams ma'al jama'ati fi kulli yawm। ইবাদতের মধ্যে সবচাইতে উত্তম ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া। যেহেতু ইবাদত চলে আসছে জন্য বলে ফেলি, সবচাইতে উত্তম ইবাদতের নাম কি? নামাজ। হাদিসের মাধ্যমে শুনুন, আল্লাহ রাসূলকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন আইয়ুল আ'মালি আফজালু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে মাকবুল, সবচাইতে প্রিয় কোন ইবাদত? আল্লাহর নবী বলেন as-salatu li waqtiha as-salatu li miqatiha, সময় মতো নামাজ পড়া সবচাইতে উত্তম ইবাদত। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি এক হাদিসের মধ্যে বলতেছেন কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাহ as-সালাহ as-সালাহ। উনি বলতেছেন আল্লাহর নবীর সর্বশেষ বাক্যটা যেটা ছিল সেটাই হলো কি? নামাজ, নামাজ, নামাজ। নামাজের কথা যেহেতু ইবাদত চলে আসছে, এজন্য ইবাদতের মধ্যে সবচাইতে উত্তম ইবাদত নামাজ। আরেক হাদিসের মধ্যে বলতেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামুস সালাহ। আল্লাহর নবী বলতেছেন ঈমান আনার পরে যে কাজ, ওই কাজের নাম হলো নামাজ। এজন্য নামাজ পড়া, এজন্য আমরা মুসলমান আমরা সব সময় মনে রাখবো আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব, যেন আমাদের 5 ওয়াক্ত নামাজ না ছুটে যায়। এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। কারণ আমরা আল্লাহর কাছে চাইছি কি? ইয়্যাকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আমরা আপনার কাছে চাই। যা কিছু চাওয়ার চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। এজন্য বান্দা কিভাবে চাইবা? আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণেরা, ইস্তাঈনু চাওয়া, আল্লাহর কাছে কি করা? চাওয়া। যখন তুমি কোনো কিছু চাইবা বান্দারে, চাওয়ার সময় আমার আল্লাহর কাছে নামাজ এবং দরজের মাধ্যমে চাও, আমার আল্লাহ তোমাকে দিয়া দিবে। যা কিছু লাগে সব কিছু চাওয়া কার কাছে? আল্লাহর কাছে। আর ইবাদত যা করতে হবে সব করতে হবে কার? আল্লাহর। এজন্য দেখবেন মুসলমানের সন্তান মসজিদের ভিতরে যাবে না, নামাজ পড়বে না, নামাজের সময় হয়ে গেছে, আজান দেয়া দিছে, আজান দিলে নামাজে যায় না। ডাক্তাররা বলেছেন আপনি যদি রুটিন মতো ঔষধগুলো না খান তাহলে আপনার সমস্যা হবে, মরেও যাইতে পারেন। দেখবেন ব্যক্তিটা ঔষধের সময় যখন হয়ে যাবে, ওই সময় দেখবেন তার ঔষধ প্রস্তুত
কিন্তু নামাজের সময় হয়ে গেল, কোনো খবর নাই। নামাজ চলে যাক, কিন্তু আমার ঔষধগুলা ঠিক মতে খাইতে হবে। এজন্য বান্দা মরণকে ভয় পায়, আল্লাহকে ভয় পায় না। ধরেন ফজরের জামাত ধরেন 6:20 হয়, কথার কথা 6:20 হয়, ডাক্তার বলছেন ওষুধ খাইতে হবে ঠিক 5টার সময়। যদি না খান তাহলে আপনার সমস্যা হয়ে যাবে, আপনার অ্যাক্সিডেন্ট হইতে পারে, আপনি মারাও যেতে পারেন। তখন তার ঘড়ির মধ্যে দেখবেন অ্যালার্ম দিয়ে রাখবে যে কখন 5টা হবে, আর ওই 5টার সময় তার ওষুধ খাইতে হবে। কিন্তু নামাজের কোনো অ্যালার্ম দেওয়া হয় না, ওষুধের সময় অ্যালার্ম দেওয়া হয়। এ বান্দা, নামাজের সময় যে বান্দা অ্যালার্ম না দিয়ে ওষুধের সময় অ্যালার্ম দেয়া রে, মনে রাখবা ওই বান্দা আল্লাহর গোলাম না হইয়া অন্ধকার কবরে বেনামাজি হইয়া অন্ধকার কবরে যাবে। ডাক্তারের কথা মানতে পারলা, কিন্তু আমার আল্লাহ তোমাকে বলেছে বান্দা বেশি বাড়াই নাই, তোমারে মাত্র 5 ওয়াক্ত নামাজ দিলাম, ওই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো। বান্দারে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই, ডাক্তার তোমাকে সঠিক সময়ে সঠিক টাইমে দৈনিক বলেছে তুমি খাইতে পারো, কিন্তু নামাজ পড়তে পারো না। নামাজ পড়ার সময় নাই, ওষুধের সময় আছে কিন্তু নামাজের সময় নাই। মনে রাখবা বান্দা, যদি এমন করো তাহলে উচিরে তোমার জন্য ধ্বংস অনিবার্য হয়ে যাবে। এই জন্য নামাজ যেহেতু ইবাদতের কথা আসছে, নামাজ অবশ্যই পড়তে হবে। নামাজ ছাড়া আমাদের কোনো গতি নাই। এজন্যে আজান দেওয়া হয়, ফজরের অ্যালার্ম দিল, আজানের অ্যালার্ম দিল না, ওষুধের অ্যালার্ম দেওয়া রাখলো। বান্দারে তুমি ঘুমায় রইলা, ফজরের সময় চইলা গেল, তোমার নামাজের সময় চইলা গেল। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে এত সুন্দর গুণ দিল, এমন তো হইতে পারতো বান্দারে তুমি রাত্রিবেলা ঘুমানোর পরে তোমার মতন কত বান্দা সকালবেলা ঘুম থেকে ওঠার মতন কোনো শক্তি পায় না। রাত্রিবেলা ঘুমায় গেছে, সকালবেলা এই বান্দার ওঠে না। বাবা ডাক দেয়, সন্তানকে ডাকে, মা ডাকে, কিন্তু সন্তান ঘুম থেকে ওঠে না, কারণ তার সময় শেষ হয়ে গেছে, হায়াত শেষ হয়ে গেছে। কিন্তু বান্দা নামাজের খবর রাখে নাই, বান্দা দুনিয়ার খবর আছে, ঔষধের খবর আছে, নামাজের খবর রাখে নাই। ওই বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়, ওই বান্দা বিদায় হওয়ার পর আপনারা বলুন বান্দার সৌভাগ্যবান নাকি অলক করি? এটা কি সৌভাগ্যবান লক্ষণ নাকি আল্লাহর আযাবের সম্মুখীন হইতে হবে? কথা বুঝেন নাই? নামাজ পড়ে নাই, এমনিতেই ঘুমায়, গান শুনে ঘুমায়, গুনাহ করে ঘুমায়। যদি বান্দাটা মারা যায়, মারা যাওয়ার পরে কি সে নামাজ না পড়ে যখন মারা যায়, তার কি শাস্তি হবে না? শাস্তি হবে না? নামাজ ছাড়া মারা গেলে শাস্তি হবে। আল্লাহ তাআলা সূরার মধ্যে বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ যখন কিছু বান্দাকে জান্নাতের ভিতরে দেয়া দেয়, আর যখন কিছু বান্দাকে জাহান্নামের দিকে দেয়া দিল, বান্দা জান্নাতি আর জাহান্নামী আলোচনা করতে শুরু করবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, কেউ কিসের কারণে, কোন কারণে, কোন অপরাধের কারণে জাহান্নামে আসলা, কি কারণ? ওই সময় জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ক্বালু জমার সিগা, আবার এটা জমা এক ইল্লত না, জমা এক কাসরত। সবাই বলবে, ডেকে ডেকে বলবে, বাইরা রে, দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইছে, হায়াতও দিয়েছে, মাইকে এলান হয়ে গেছে, আল্লাহর বান্দা ডাক দিয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আজান শোনার পরেও আমি মসজিদের ভিতরে যাই না, নামাজ পড়ি নাই। আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাকে নামাজ না পড়ার কারণে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের ভিতরে ঢুকায়া দিছে। এজন্য মুসলমান বন্ধুরা আমার, যতদিন দুনিয়ার মধ্যে বাঁচবো, যতটুক পারি আল্লাহর ইবাদত খাঁটি নিয়তে অল্প হলেও করব, আল্লাহকে দেখানোর জন্যে, বান্দাকে দেখানোর জন্যে না। বান্দাকে দেখানোর জন্যে পড়লে তো কবুল হবে না। লম্বা হাদিস এক সাহাবী নামাজ পড়ে চলে যায়,
আল্লাহর নবী বলেন কুম সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি দাঁড়াও, তোমার নামাজ হয় না, আবার পুনরায় নামাজ পড়িয়া নাও। সাহাবী অবাক হয়ে গেলেন, আবার পড়লেন, আবার চলে যায়, নামাজ হয় নাই। 3 বার হয়ে গেল। আল্লাহর নবীর কাছে নম্র হইয়া, সাহাবীদের একটা লক্ষণ ছিল, যদি কোনো জিনিস সাহাবায়ে কেরাম জানতো তারপরও সাহাবায়ে কেরাম বলতেন আল্লাহু আ'লামু ওয়া রাসূল, তারা বলতেন আল্লাহ এবং তার রাসূল বেশি জানে, ভালো জানে। ওই সাহাবী বলতেছেন নম্র হইয়া, মাথাটাকে নিচু করে বলতেছেন নবী গো, কিভাবে নামাজ পড়লে আল্লাহ কবুল করবে গো নবী? ওগো নবীজি, আপনি আমাকে শিখাইয়া দেন কিভাবে নামাজ পড়লে আমার আল্লাহ কবুল করবে। ওই সাহাবীকে আল্লাহর নবী বললেন তুমি দাঁড়াইবা, তা দিলে আরকানগুলা তারা গুনাহ করবা না, সুস্থির আদায় করবা। আমাদের বাংলাদেশে এক ধরনের মুসল্লি আছে, নামাজের মধ্যে দেখবেন তাড়াহুড়া, রুকু সেজদা 4G 5G গতিতে পড়ে। তা দিলে আরকান ওয়াজিব, তা দিলে আরকান কি ওয়াজিব। ফরজ যদি ফরজিয়াত যদি ছুটে যায় নামাজ বাতিল, আর ওয়াজিবাত যদি ছুটে সাহু সাজা দিলে হয়, কিন্তু না দিলে নামাজ বাতিল হয়ে যায়। এজন্যে আমরা নামাজের ক্ষেত্রে এই গুরুত্বটা আমরা রাখবো যে কখন আমাদের নামাজের ক্ষেত্রে আমরা কখন কোন সময় নামাজের সময় হয়, এই দিকে আমরা খেয়াল রাখবো। তো এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, না'বুদুর মধ্যে না'বুদু ফেল ফাইল, তারপরে ইয়্যাকা মাফুল আগে আনলেন। মাফুল আগে আনার কারণে তাকিদ বুঝাইতেছেন যে বান্দারা বলতেছেন আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই চাই, এজন্য যত কিছু করব আল্লাহর ইবাদত করব, আবার যখন চাইব আল্লাহর কাছে চাইব। চাওয়ার মধ্যে একটা রাস্তা বলে দেয় বান্দা, তারপরে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওই বান্দা যখন চাইতেছে, বান্দা চাওয়ার সময় বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ গো আপনি আমাদেরকে সরল পথ, সোজা পথ, সিরাতাল মুস্তাকিমের পথ দেখায়া দেন, যে পথটা আমাদেরকে ইলাল জান্নাহ, ইলাল হুদা, ইলান নূর, যে পথটা আল্লাহ তাআলা আমাদেরকে যে পথের মাধ্যমে জান্নাতে নিয়ে যাবে, নূরের মাধ্যমে নিয়ে যাবে, জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে, ওই পথের কথা এখানে বলা হয়েছে। এজন্য আমরা সবসময় দোয়া করি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, জান্নাতুল ফিরদাউস, জান্নাত চাই। এর মধ্যে আবার সবচেয়ে উত্তম জান্নাত জান্নাতুল ফিরদাউস চাই। এজন্য মুসলমান বন্ধুরা আমার, অল্প সময়ে যা কিছু বললাম সূরা ফাতিহার অনেক আলোচনার মধ্যে, সূরা ফাতিহা এমন একটি সূরা আল্লাহ তাআলা সারা কোরআন শরীফে যা রাখলেন সবগুলো আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে ঢুকায়া দিলেন। সূরা ফাতিহার অনেকগুলো নামের মধ্যে বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে 15টা, 17টা, 22, 40 এমনভাবে এনেছেন। এর মধ্যে সবচাইতে দামি যে মশহুর যে নামটা, ওই নামটা হলো সূরাতুল ফাতিহা। আবার যেটা মশহুর সেটা হলো সূরাতুশ শিফা, সূরাতুদ দুআ, উম্মুল কুরআন, উম্মুল কিতাব। এই সবচাইতে দামি যে নাম, ওই নামটা হলো সূরাতুশ শিফা। সমস্ত রোগের শেফা হলো সূরা ফাতিহা। এই জন্য কোনো বান্দা যখন অসুস্থ হয়ে যাবেন, রোগী হয়ে যাবেন, আল্লাহর কসম করে বলি ইন্নামাল আমালু বিন্নিয়াত, খালেস নিয়তে সূরা ফাতিহা পড়ে যদি আপনি পানিতে ফু দিয়ে খাইতে পারেন, আল্লাহর কসম করে বলি যদি নিয়ত সহি থাকে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ওই সূরা ফাতিহার বরকতে আপনার সমস্ত রোগগুলা ভালো করে দিবে। এজন্য যা কিছু বললাম এই সবগুলার মূল কথা হলো আল্লাহর প্রশংসা করা। হাদিস তেলাওয়াত করেছিলাম, হাদিসের মধ্যে এই কথা যে সবাই একটা জিনিস মনে রাখবেন, আমরা সবসময় একটা হাদিসের উপর আমল করলেও আল্লাহ তাআলা এটার উসিলায় জান্নাত দিতে পারে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে হাদিস পড়লাম, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই অংশগুলো যারা পড়বেন, এটা আপনার জবানে উচ্চারণ করা অত্যন্ত সহজ, কিন্তু মিজানের পাল্লায় অত্যন্ত ভারী হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে হার হালতে ফি কুল্লি হাল আলহামদুলিল্লাহ, সমস্ত অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর প্রশংসা করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে বিদায় করার আগে আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করে জান্নাতি হয়ে কালিমার সাথে, ঈমানের সাথে আল্লাহ তাআলা দুনিয়া থেকে আমাদেরকে বিদায় করুক। আসসালামু আলাইকুম।